আসসালামু আলাইকুম। পাকিস্তান সুপার লিগ 2026-এ আপনাদের সবাইকে স্বাগতম। আজকে করাচির ন্যাশনাল স্টেডিয়ামে কিন্তু একটা আগুন ম্যাচ হতে চলেছে। লাহোর কালান্দার্স বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। প্লে অফের স্বপ্ন বাঁচিয়ে রাখতে দুটো দলের জন্যই এটা একটা বাঁচা মরার লড়াই, মানে বলতে পারেন একটা ভার্চুয়াল নকআউট ম্যাচ। তো চলুন আর দেরি না করে এই ম্যাচের গভীরে যাওয়া যাক। আজকের এই পুরো বিশ্লেষণটা আমরা সাজিয়েছি একটা বক্সিং ম্যাচের মতো করে। হ্যাঁ, ঠিকই শুনছেন। আমরা একে একে বিভিন্ন রাউন্ডে দেখব কোন দল কোথায় এগিয়ে। ম্যাচের প্রেক্ষাপট থেকে শুরু করে দলের শক্তি, পিচের কন্ডিশন আর সবশেষে মানসিক চাপ সামলানোর ক্ষমতা, সব কিছুই আমরা দেখব। আর এভাবেই আমরা বোঝার চেষ্টা করব যে শেষ হাসিটা কে হাসতে পারে। তো চলুন প্রথম সেকশনে আসা যাক। এই ম্যাচের গুরুত্ব ঠিক কতটা সেটা কিন্তু একটা তথ্যেই একদম পরিষ্কার হয়ে যায়। দু দলের পয়েন্টে এখন সমান। তার মানে আজকের হার যে কোনো একটা দলের প্লে অফের স্বপ্নকে প্রায় শেষ করে দিতে পারে। পয়েন্ট টেবিলটা একবার দেখে নিই চলুন। কোয়েটা আর লাহোর দুই দলই 4 পয়েন্ট নিয়ে টেবিলের মাঝামাঝি জায়গায় আছে। একটা হার মানেই কিন্তু টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার একটা বড় ধাক্কা। তাই এই ম্যাচটা শুধু 2 পয়েন্টের লড়াই না, এটা আসলে টিকে থাকার লড়াই। আচ্ছা, এবার চলুন আমাদের বিশ্লেষণের একদম মূল পর্বে চলে যাই। এখানে দুটো রাউন্ডে আমরা দলগুলোর আসল শক্তি পরীক্ষা করব। প্রথম রাউন্ডে দেখব ব্যাটিং লাইনআপ আর দ্বিতীয় রাউন্ডে বোলিং অ্যাটাক। দেখা যাক এই লড়াইয়ে কে এগিয়ে থাকে। আমাদের এই নকআউট লড়াইয়ের প্রথম রাউন্ড শুরু হচ্ছে ব্যাটিং শক্তি দিয়ে। চলুন দেখি কোন দলের ব্যাটাররা প্রতিপক্ষের ওপর ছড়ি ঘোরানোর ক্ষমতা রাখে। এক কোনায় আছে লাহোর, যাদের আছে মোহাম্মদ নাইমের মতো একজন বিস্ফোরক ওপেনার, যার স্ট্রাইক রেট 182-এরও বেশি। সাথে তো অভিজ্ঞ ফখর জামান আছেনই। আর অন্য কোনায় দেখুন কুয়েটার তুরুপের তাস হাসান নওয়াজ, এই টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। ভাবা যায়, অবিশ্বাস্যভাবে 69 গড়ে রান করছেন তিনি। সাথে রাইলি রুসোর মতো পাওয়ার হিটার্স তো আছেনই। হাসান নওয়াজ এর এই অবিশ্বাস্য ফর্মের কারণেই ব্যাটিংয়ের প্রথম রাউন্ডটা পরিষ্কারভাবে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের দিকেই যাচ্ছে। তাদের টপ অর্ডার লাহোরের থেকে বেশ ধারাবাহিক, আর তাই প্রথম রাউন্ডের শেষে স্কোরবোর্ড বলছে কোয়েটা 1 লাহোর 0। প্রথম রাউন্ডটা কিন্তু কোয়েটা জিতে নিল। প্রথম রাউন্ডে কোয়েটা এগিয়ে গেল বটে, কিন্তু এবার লড়াইটা হবে বোলারদের মধ্যে। চলুন দ্বিতীয় রাউন্ডে দেখে নেওয়া যাক কোন দলের বোলিং আক্রমণে বেশি ধার। আর এখানেই লাহোর কালান্দার্স তাদের আসল শক্তিটা দেখায়। শাহিন আফ্রিদি এই টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী, একাই নিয়েছেন 20টা উইকেট। তার সাথে আছেন ডেথ ওভার স্পেশালিস্ট হারিস রাউফ। দেখুন, কোয়েটার বোলিংয়ে আলজারি জোসেফ বা আবরার আহমেদের মতো ট্যালেন্ট আছে, কিন্তু শাহিনের মতো একজন নিশ্চিত গেম চেঞ্জারের অভাবটা কিন্তু বেশ স্পষ্ট। শাহিন আফ্রিদির নেতৃত্বে লাহোরের বোলিং অ্যাটাক নিঃসন্দেহে এই টুর্নামেন্টের সেরাদের মধ্যে একটা। তাই এই রাউন্ডটা যাচ্ছে লাহোর কালান্দার্সের নামে। আর এর সাথে স্কোরবোর্ডে চলে এলো সমতা। লড়াইটা এখন 1-1, জমে উঠেছে কিন্তু ম্যাচটা। লড়াইটা এখন একদম সমান সমান, 1-1। চলুন এবার মাঠের খেলার বাইরে কিছু ফ্যাক্টরের দিকে তাকানো যাক, যেগুলো ম্যাচের ভাগ্য ঘুরিয়ে দিতে পারে। এই সেকশনে আমরা পিচ, কন্ডিশন এবং দুই দলের মুখোমুখি পরিসংখ্যান নিয়ে কথা বলবো। তো তৃতীয় রাউন্ড শুরু করা যাক। এই রাউন্ডটা হলো করাচির ন্যাশনাল স্টেডিয়ামের পিচ আর কন্ডিশন নিয়ে। ম্যাচের ভাগ্য নির্ধারণে পিচের ভূমিকা কিন্তু বিশাল। করাচির পিচ বরাবরই ব্যাটিং বান্ধব। এখানে 170 থেকে 185 রান একটা ভালো স্কোর ধরা হয়। কিন্তু এখানকার সবচেয়ে বড় ফ্যাক্টর হলো শিশির। যেহেতু এটা একটা রাতের ম্যাচ, দ্বিতীয় ইনিংসে প্রচুর শিশির পড়বে। এতে বোলারদের বল গ্রিপ করতে খুব সমস্যা হয়, আর ব্যাটিংটা তুলনামূলকভাবে অনেক সহজ হয়ে যায়। এর সোজা মানে হলো যে দল পরে ব্যাট করবে তার একটা বড়সড় সুবিধা পাবে। সুতরাং এই রাউন্ডের বিজয়ী কোনো নির্দিষ্ট দল নয়, বরং যে দল টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেবে তারাই এই অ্যাডভান্টেজটা পাবে। তার মানে এই ম্যাচের জন্য টস কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হতে চলেছে। এবার চতুর্থ রাউন্ড। চলুন একটু ইতিহাসের পাতা থেকে ঘুরে আসি আর দেখি এই দুই দলের মুখোমুখি লড়াইয়ের রেকর্ড কি বলছে। পরিসংখ্যান কিন্তু পরিষ্কারভাবে লাহোরের পক্ষেই কথা বলছে। 21 বারের দেখায় লাহোর জিতেছে 11 বার আর কোয়েটা জিতেছে 9 বার। এমনকি তাদের শেষ দেখায়ও জিতেছিল লাহোরই। এই রেকর্ডটা লাহোরকে অবশ্যই একটা মানসিক শক্তি দেবে। এই ঐতিহাসিক রেকর্ডের ওপর ভিত্তি করে চতুর্থ রাউন্ডটা যাচ্ছে লাহোর কালান্দার্সের ঝুলিতে, আর এর সাথেই তারা স্কোরবোর্ডে এগিয়ে গেল। বর্তমান স্কোর লাহোর 2, কোয়েটা 1। পঞ্চম রাউন্ড, আর এটা খুবই গুরুত্বপূর্ণ একটা রাউন্ড। এখানে আমরা দেখব দুই দলের ম্যাচ উইনারদের দিকে। কোন দলের তারকা খেলোয়াড়রা একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। এটা হলো তারকাদের লড়াই। একদিকে কোয়েটার আছেন দুর্দান্ত ফর্মে থাকা হাসান নওয়াজ, আর অন্যদিকে লাহোরের আছেন অধিনায়ক এবং এই টুর্নামেন্টের সেরা বোলার শাহিন আফ্রিদি। শাহিন শুধু বল হাতেই ভয়ঙ্কর নন, ক্যাপ্টেন হিসেবেও তিনি যেভাবে দলকে নেতৃত্ব দেন তার প্রভাব পুরো ম্যাচের উপর থাকে। যদিও হাসান নওয়াজ ব্যাট হাতে অসাধারণ খেলছেন, কিন্তু শাহিন আফ্রিদির অলরাউন্ডার প্রভাব, মানে তার বোলিং, ফিল্ডিং এবং অধিনায়কত্ব, এই সব কিছু মিলিয়ে তাকে এই রাউন্ডে এগিয়ে রাখছে। তাই পঞ্চম রাউন্ডেও লাহোরের স্কোরবোর্ড এখন দেখাচ্ছে লাহোর 3-1 ব্যবধানে এগিয়ে গেছে। লাহোর 3-1 ব্যবধানে এগিয়ে থাকলেও খেলা কিন্তু এখনও শেষ হয়নি। এবার আমরা শেষ 3টে রাউন্ডে ঢুকছি, যেখানে আমরা দেখব সাম্প্রতিক ফর্ম, কৌশল এবং মানসিক চাপের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো। চলুন শেষ 3 রাউন্ডে একবার চোখ বুলিয়ে নিই। ষষ্ঠ রাউন্ড হলো সাম্প্রতিক ফর্ম। এখানে দুই দলই সমান, কারণ কেউই খুব একটা ধারাবাহিক ফর্মে নেই।
সপ্তম রাউন্ড হলো কৌশল, যেটা পুরোটাই টসের উপর নির্ভর করছে। শিশিরের কারণে যে দল পরে ব্যাট করবে তারাই সুবিধা পাবে। আর একদম শেষে অষ্টম রাউন্ডে মানে মানসিক চাপের লড়াইয়ে লাহোর কিছুটা এগিয়ে, কারণ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা তাদের একটু বেশি। 8টা কঠিন রাউন্ডের লড়াই শেষ। দুই দলই তাদের শক্তি আর দুর্বলতা দুটোই দেখিয়েছে। এবার সময় হয়েছে ফাইনাল স্কোরকার্ড দেখার, যা আমাদের বলে দেবে কোন দল এই লড়াইয়ে সব মিলিয়ে এগিয়ে আছে। আর এই হলো বিচারকদের চূড়ান্ত রায়। এই বারচারটা দেখুন, 8টি রাউন্ডের মধ্যে লাহোর কালান্দার্স জিতেছে 5টিতে আর কোয়েটা গ্ল্যাডিয়েটার্স জিতেছে মাত্র 1টি রাউন্ডে। দুটো রাউন্ড ছিল নিরপেক্ষ বা শর্তের উপর নির্ভরশীল। এই স্কোর কার্ড কিন্তু পরিষ্কারভাবে লাহোরের দিকেই ঝুঁকে আছে। স্কোর কার্ড আমাদের একটা পরিষ্কার ছবি দেখিয়ে দিয়েছে। এখন সময় সেই মুহূর্তটার, যার জন্য সবাই অপেক্ষা করছেন। আমাদের চূড়ান্ত ভবিষ্যৎবাণী, কে জিততে চলেছে এই নকআউট ম্যাচ। আমাদের বিশ্লেষণ বলছে এই ম্যাচে লাহোর কালান্দার্সের জেতার সম্ভাবনাই বেশি। এর প্রধান কারণগুলো হল: 1. শাহিনের নেতৃত্বে তাদের বিশ্বমানের বোলিং। 2. মুখোমুখি লড়াইয়ে তাদের পরিসংখ্যানগত অধিকার। 3. নকআউট ম্যাচের চাপ সামলানোর অভিজ্ঞতা। আর 4. নাইম ও ফখরের মতো বিস্ফোরক ওপেনার। আমাদের ভবিষ্যৎবাণী হল লাহোর কালান্দার্স এই ম্যাচটি জিতবে। যদি তারা প্রথমে ব্যাট করে তাহলে 8 থেকে 15 রানের ব্যবধানে জিততে পারে, আর যদি তারা রান তাড়া করে তাহলে 2 থেকে 3 উইকেটে জয়ী হতে পারে। তবে একটা কথা কিন্তু মনে রাখতেই হবে, এই পূর্বাভাসটা সম্পূর্ণ পরিসংখ্যান আর বর্তমান ফর্মের ওপর ভিত্তি করে তৈরি করা। ক্রিকেট এমন একটা খেলা যেখানে যে কোনো মুহূর্তে যা কিছু হতে পারে, আর মাঠের পারফরমেন্সই আসল কথা। তো এই ছিল আমাদের আজকের ম্যাচ বিশ্লেষণ। এখন আপনাদের কি মনে হচ্ছে, এই রুদ্ধশ্বাস ম্যাচের শেষ পর্যন্ত কে জিতবে, লাহোর নাকি কোয়েটা? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর এমন বিশ্লেষণ যদি আরও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।